তালের সিজনে তালের এই পিঠেটা একবার না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না যে এই পিঠেটা খেতে এত ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলির সাথে কিছুক্ষণ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে রসভরা তালের চুষি পিঠার রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করি। তালের পিঠে বানানোর জন্য আমি এখানে তালের পাল্পটা নিয়ে নিয়েছি। এটা আমার ফ্রিজে স্টোর করে রাখা ছিল। আগের দিন তালের বড়া বানিয়েছিলাম, তার থেকে কিছুটা বেড়েছিল, সেটা আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। সেইটা আমি 2 ঘন্টা আগে বের করে নিয়েছি। আর এই চালের গুঁড়িটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটা গোবিন্দভোগ চালের। এটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর জলটা ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে চেলে নিয়েছি। নিয়ে এটা হাওয়ায় মেলা ছিল। এটাকে ভালো করে শুকনো করে ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায় বা বাইরেও রেখে দেওয়া যায়, এক বছর ভালো থেকে যায়। আমি চালের গুঁড়ো পাল্প নিয়ে নিয়েছি। আর এখানে নারকেল কোড়াটাও রয়েছে আমার। এটাও আমি কুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো আমার বেড়েছিল, এটা রেখে দিয়েছি। আর আমি দুধ নিয়ে নিয়েছি, সুজি নিয়ে নিয়েছি। এখন আমি এই দুধটাকে একটু ঘন করে নেব। 1.5 কাপ দুধকে আমি 1 কাপ করে নেব। আমি এই দুধটা নিয়েছি কাউ মিল্ক আমুলের। এই যে 1.5 কাপ মেপে নিলাম, আর এতটা রয়েছে। এটা 1 কাপের মাপ। একটু ঘন করে নিতে হবে, মাপের কিছু নেই, দুধটাকে একটু ঘন করে নিতে হবে। আমি গ্যাসটা জ্বালাইনি, জ্বালাচ্ছি। আমি দুধটা ইন্ডাকশনে বসিয়ে দেবো। ইন্ডাকশনে দুধটা হতে থাকবে আর আমি এই গ্যাসের মধ্যে পিঠেটা রেডি করব। এটা হতে থাক, একটু ঘন হতে থাক। এটা ফুটে উঠলে আমি একেবারে ফ্লেমটা একেবারে কমিয়ে দেবো। মানে ইন্ডাকশানের এটা পাওয়ারটা একেবারে করে দেবো, 300-তে করে দেবো। আমার দুধটা ফুটে গেছে, আমি এবারে পাওয়ারটা একেবারেই কমিয়ে দিয়েছি। এটা ঘন হোক, ঘন করে 1 কাপের মতো করে নেব। এটা এপাশে হতে থাক, মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। আমি এপাশে পিঠেটা রেডি করছি। আমি একটা চামচ দিয়ে দিলাম, তাহলে দুধটা ফুটে উঠে পড়ে যাবে না, ওখানেই থেকে যাবে। চামচটা দিয়ে নিশ্চিন্তে রেখে দিলাম দুধটাকে। আমি গ্যাস জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি। এবারে তালের পাল্পটা আমি মেপে দিয়ে দেবো। আমার তালের পাল্পটা একটু পাতলা, সে কারণে আমি 1.5 কাপ তালের পাল্প দিয়ে ওটাকে একটু ঘন করে নেবো। 1 কাপ করে নেবো, আমার 1 কাপ পাল্প দরকার। একটু ঘন করে নেব, একটু নেড়ে নেব। একটু ঘন হলে এটা ভালো হবে, কাঁচা ভাবটা চলে যাবে, জলীয় ভাবটা চলে যাবে। এক কাপ দিয়ে দিলাম। এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি। আর আমার এই এতটা রয়েছে, এটাও দিয়ে দেবো। এটাও দিয়ে দেবো, 2 কাপের একটু কম হবে। এটাও দিয়ে দেবো আমি। ওই হাফ কাপ দিয়ে দিলাম। বাকিটাও আমার হাফ কাপের একটু কম হলো। এই তালের পাল্পটা আমার আগের দিন বেড়েছিল, তালের বড়া বানিয়েছিলাম, তাতে বেড়েছিল এটা। এইটুকু বেশি হচ্ছে, এটাও দিয়ে দেবো। একটু ঘন করে নেবো, 1 কাপের মতো করে নেবো ঘন করে। এটা একটু পাতলা আছে। ঘন হলে টোটাল 1 কাপ তালের পাল্প লাগবে। এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম, ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে একটু ফ্লেমটাকে কমিয়ে দেব। এটা আমার 1.5 কাপের থেকে একটু বেশি আছে, মানে 2 কাপের কম আছে। এটাকে ঘন করে মোটামুটি 1.5 কাপের মতো করে নেব। আর দুধটাকে ঘন করে 1 কাপ করে নেব।
এটা হোক। এই যে আমার দুধটা ফুটছে, এই যে চামচটা দেয়া রয়েছে, এটাকে একটু ঘন করে নেব। দুটোই ঘন হোক দুপাশে, তারপরে আসছি আমি। আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, খুবই অল্প দেব। এর মধ্যে সুজি যাবে, চালের গুঁড়ি যাবে, এই এতটা নুন দিয়ে দিলাম। এবারে নারকেল কোড়াটাও দিয়ে দেবো, একটু ঘন হয়ে এসেছে। এই নারকেল কোড়াটাও আমি দিয়ে দেবো। এটা 1 কাপের মতো হবে নারকেল কোড়াটা। আর নারকেল কোড়াটা দিলে পিঠের টেস্টটা খুব ভালো হবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। আর একটু ঘন করে নেবো আমি এটা। ফ্লেমটা আমার একেবারে লো আছে। দুধটা আমার ফুটছে পাশে। আমার দুধটা আমি মেপে দেখে নিয়েছি, 1 কাপ হয়ে গেছে। 1.5 কাপ দুধ, 1 কাপ হয়ে গেছে ঘন হয়ে। এই যে আমি এবারে বন্ধ করে দেবো। এটা হয়ে গেছে। এবার এটা আমার আরেকটু ঘন করব। এটাও ঘন হয়ে এসছে, এটাকে আরেকটু ঘন করব। আমার এটা হয়ে গেছে, আর ঘন করব না। এবারে এর মধ্যে আমি যে ঘন করে রেখেছিলাম দুধটা, সেই দুধটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মেশাতে থাকবো। ফ্লেমটা আমার লোই আছে। এবারে ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটে উঠলে আমি এর মধ্যে সুজি মেশাবো। একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এটা ফুটে উঠলেই আবার লো করে দিয়ে সুজিটা মেশাবো। একটু লো করে দিলাম, বেশি ফোটালে এটা আবার দুধের সাথে তো কেটে যেতে পারে। এটা লোতেই হবে। না হলে তালের পাল্প দুধের মধ্যে দিয়ে ফোটালে কেটে যাবে। এটা লোতেই করতে হবে, ফোটানো যাবে না। কিছুক্ষণ হোক। দুধটা মিশে গেছে পুরো তালের সাথে। আমি এবারে সুজিটা দিয়ে দেবো। এই যে সুজি নিয়ে নিয়েছি, আমি 1 কাপ সুজি দিয়ে দেবো। এটা আমার কাপের মাপ। এটাতে 1 কাপ সুজি আছে, একটু পড়ে গেল। এটা 200 গ্রাম সুজি, 1 কাপই এটা। এই যে পুরোটাই লেগে গেল। এবার সুজিটা অল্প অল্প করে দেব। এটা আমাকে একটা ডোয়ের ফর্মে আনতে হবে, ডো বানাতে হবে। সুজি অনেকটা ময়েশ্চার টেনে নেবে। ফ্লেমটা এই সময় লো থাকবে একেবারে।
এবারে ভালো করে মিশিয়ে নেবো সুজিটা। ভালো করে মেশানো হওয়ার পরে আমি আরো টাইট করার জন্য আমি দইয়ের ফর্মে আনাজের চালের গুঁড়ি দেবো। আচ্ছা, আমি প্রথমে হাফ কাপ নিয়ে নিই চালের গুঁড়ি। একটু চেলে চেলে নিতে হবে, এটা আমার ভিজে চালের গুঁড়ি। যে হাফ কাপ নিয়েছি, চাটনির ওপর দিয়ে দিতে হবে। নাহলে লাম্প হয়ে যাবে, এগুলো লাম্প রয়েছে। প্রথমে হাফ কাপ দিলাম, আরো লাগলে প্রথম দেবো, আর লাগবে না সম্ভবত। এটা দিয়ে তৈরি করে নিতে হবে, একটা স্মুথ টাইট ডো বানাতে হবে। আমার এটা হয়ে গেছে, আমার গ্যাসটাকে একটু লোতেই আছে, এটা আমারটা টাইট করে নিতে হবে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই যে আমি এটা নামিয়ে নিচ্ছি, এটা খুবই গরম আছে। এটা একটু ঠান্ডা হলে এটাকে ভালো করে ময়দার মতো ঠেসে ঠেসে মাখতে হবে। এটা ততক্ষণ একটু ঠান্ডা হোক, আমি চিনির শিরা একটা তৈরি করি। এটা আমার অল্প ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডা করলে হবে না, অল্প মানে গরম আছে, অল্প ঠান্ডা হয়েছে, সেই অবস্থাতে এটা একটুখানি স্মুথ ভাবে মেখে নিতে হবে, নাহলে পিঠেগুলো ফেটে যাবে। ভালো করে ময়দার মতো মেখে নিতে হবে। আমি এটা মেখে নিই, খুব সুন্দর ঠেসে ঠেসে মেখে নিয়ে আসছি। আমি এখন এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দেবো, তাহলে এটা স্মুথভাবে মাখা যাবে। একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে, তাহলে আর হাতে লাগবে না। আমি এটা খুব সুন্দর স্মুথ করে মেখে নিয়েছি, দেখো খুব সুন্দর হয়েছে সফট করে। এবার এটা ঢাকা দিয়ে আমি এখন একটু রেখে দেবো। এবারে চিনি শিরাটা তৈরি করব। চিনি শিরা করার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এই যে 1 কাপ ভর্তি ভর্তি নিয়ে নিয়েছি, যতটা চিনি দিয়েছি ততটাই জল দেবো, 1 কাপ জল দেবো। তিনটে ছোট এলাচ দিয়ে দেবো, তোমরা এলাচ পছন্দ না করলে স্কিপ করে দিতে পারো। এক কাপ জল দিয়ে দিচ্ছি। ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি।
ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এটা চিনিটা গুলে যাবে, গুলে গিয়ে ফুটে উঠলেই ফ্লেম অফ করে দেবো। এটা বেশি ফোটাবো না, ঘন করবো না। চিনিটা গুলে গিয়ে যেই ফুটে উঠবে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো, বন্ধ করে রেখে দেবো। এটা একটা পাতলা শিরা তৈরি হবে। এই নাড়তে নাড়তে চিনিটা গুলে যাবে। আমি সমানে নাড়ছিলাম, চিনিটা গুলে এসছে। আমার ফ্লেমটা হাই আছে। এই চিনিটা গুলে গিয়ে জাস্ট ফুটতে শুরু করবে তখনই বন্ধ করে দেবো। এই যে ফুটতে শুরু করেছে, চিনিটা গলে গেছে, আমি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। বাস হয়ে গেল শিরা। যেরকম পাতলা শিরা হবে এটাকে আমি রেখে দেবো এক সাইডে। আমি এবারে পিঠেগুলো বানাবো। এটা এখানটায় রেখে দিলাম। আমি এবার পিঠেগুলো বানিয়ে নেবো। এরকম সফট করে ডো বানাতে হবে। একটা ছোট লেচি নিয়ে নিলাম। লেচি থেকে আরো ছোট ছোট এরকম সাইজের লেচি কেটে নেবো। একটা জায়গায় সামান্য একটুখানি ঘি নিয়ে নেবে, তাহলে ঘি হাতে করে বেললে এই যে এই লেচিগুলো প্রথমে হাতের সাহায্যে গোল করে নেব, তারপরে চুষি পিঠার শেপ দিতে হবে। এই যে এইরকম হবে, এরকম ছোট ছোট হবে, চুষি পিঠার থেকে একটু সামান্য বড়। এরকম একটা বানালাম। প্রথমে গোল করে নেব, তারপর লম্বা করব। এরকম হবে। এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে আসছি। তার মাঝখানে আমি তেলটা বসিয়ে দেবো। তেলটা ততক্ষণ গরম হয়ে থাকবে, আমি কিছুটা করার পরে তেলটা বসিয়ে দেবো। এই যে এরকম শেপগুলো হবে। আমি তেলটা দিয়ে দিচ্ছি, রিফাইন্ড তেল দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে, আমি একটু ডুবো তেলে ছাঁকবো এটা। আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। যে মাপটা নিয়েছিলাম তাতে আমার এতগুলো পিঠে হয়েছে। প্রথম দিকে একটুখানি দেরি হচ্ছিল বানাতে, তারপর শেষের দিকে খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। এবারে আমার তেলটাও গরম হয়ে গেছে, এবারে আমি অল্প অল্প করে দিয়ে ভাজবো। আর আমার রসটাও রেডি হয়ে রয়েছে, এটা বন্ধ করে দেওয়া রয়েছে, হালকা একটু গরম রয়েছে। এবার আমি ভাজবো, অল্প অল্প দেবো।
একসঙ্গে বেশি দেবো না, বাস আর দেবো না আমি। ফ্লেমটা আমার লোতেই থাকবে, এগুলো আস্তে আস্তে একটু মচমচে করে ভেজে নেব। এই যে রং এসে গেছে, আর একটু রং আসবে। একটু টেম্পারেচারটা বাড়িয়ে নিচ্ছি, মাঝে মাঝে একটু বাড়াতে কমাতে হবে। আবার কমিয়ে দিলাম, কয়েক সেকেন্ডের জন্য বাড়িয়েছিলাম। এবার তুলে নেব। প্রথম ব্যাচে আমি অল্পই দিয়েছিলাম। এই দেখ, রং এসে গেছে খুব সুন্দর। এগুলো সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দেবো। এই যে আবার দিয়ে দেবো আমি। আরো কয়েকটা দিয়ে দেবো। ব্যাস, আর দেবো না। দিয়ে না দিয়ে নাড়তে যাব না, একটু পরে নাড়বো, ফ্লেমটা লো আছে। এগুলো রসের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে নাড়বো। এই যে এগুলো কিন্তু কোনোটার গায়ে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে হয়েছে। ফ্লেমটা আবার বাড়িয়ে দিচ্ছি। এইটা আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, এবার আবার কমিয়ে দিচ্ছি। খুব নরম তো, খুব সাবধানে একটু নাড়তে হবে, নালে ভেঙে যাবে। এই যে একটা ভেঙে গেছে, একটা দুটো। এগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমি এগুলো দিয়ে দিলাম রসের মধ্যে। আবার দেবো এর মধ্যে আমি। আমার অনেকগুলো হয়ে গেছে, এতগুলো হয়ে গেছে, আর আমি আবার দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে এগুলো। এর মধ্যে দিয়ে দিলাম। এবার লাস্ট আমার এই কটা রয়েছে, এগুলো দিয়ে দেবো। এটা আমার লাস্ট ব্যাচ, এটা হয়ে গেলেই হয়ে যাবে। আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেল, এখানে অল্প ছিল, এটাও হয়ে গেল। মেয়েটা এবারে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সব পিঠেগুলি আমার হয়ে গেছে, এই যে রসে দেয়া রয়েছে। আমি এবার রস থেকে ছেঁকে তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। মানে আরো অনেকগুলো হয়েছিল, সেগুলো শেষ হয়ে গেছে, করতে করতে শেষ হয়ে গেছে। এগুলো খেতে এত সুন্দর হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবে না, এত লোভনীয় এগুলো। আমি এবারে এগুলো রস থেকে ছেঁকে নিচ্ছি। রসে বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 থেকে 10 মিনিট রেখেই এগুলো তুলে নিতে হবে। এগুলো একেবারে নরম হয়ে গেছে, এগুলোকে একটু ছেঁকে নিতে হবে এরম ভাবে।
এই যে রসটা ঝরিয়ে নিচ্ছি, রসটা ঝরিয়ে আমি প্লেটের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখেছো কত সুন্দর হয়েছে। এর উপরে আমি এই রসটা সামান্য একটু ছড়িয়ে দিই। কতটা তুলতুলে তোমরা দেখবে, এই দেখো কতটা তুলতুলে, ভেতরে রসে ভর্তি আর নরম তুলতুলে। এগুলো খেতে কিন্তু অপূর্ব হয়। তোমরাও এইভাবে বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। এই পিঠেগুলো ফ্রিজের বাইরে 3-4 দিন ভালোই থেকে যাবে, ফ্রিজের মধ্যে থাকলে এক এক মাস তো ভালো থেকেই যাবে। তোমরাও এইভাবে বানাও, বানিয়ে আমাকে জানাও। দেখো কি সুন্দর হয়েছে। তালের সিজনে একবার এইভাবে বানাও। চলে বন্ধু, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলে বন্ধু, আবার দেখা হবে।